আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পে স্কেল নিয়ে সর্বশেষ যে আপডেটটি জানতে পেরেছি সেটা আপনাদের সামনে শেয়ার করছি। পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। কিছু কর্মচারী সচিবালয় ভাতার নামে যে দাবি করছিল তার প্রেক্ষিতে 11 ডিসেম্বর আটক হয়, কিন্তু পরবর্তীতে পে স্কেলের দাবিতে, নবম জাতীয় পে স্কেলের দাবিতে যে মুখ্য সচিব ওয়ারেস আহমেদ এবং গাড়ি চালক সমিতির হুমায়ুন কবির ভাই মিলে আরও যে নেতাকর্মীরা ছিল তারা 14 তারিখ অর্থ উপদেষ্টার সাথে দেখা করতে যান। কিন্তু দুর্ভাগ্যবশত অর্থ উপদেষ্টা মন্ত্রণালয় না থাকাতে তার সাথে দেখা করার বা সাক্ষাৎ চেয়ে চিঠি দেন সচিবালয়ে কর্মরত কর্মকর্তাদের কাছে। কর্মকর্তারা আশ্বাস দেন যে পে স্কেলের বিষয়টা, নবম জাতীয় পে স্কেলের বিষয়টা নিয়ে অর্থ উপদেষ্টা উদ্বিগ্ন আছেন এবং তিনি জানেন সবকিছু এবং তিনি ওয়াকিবহাল আছেন, তিনিও চেষ্টা চালিয়ে যাচ্ছেন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য। কিন্তু এত অল্প সময়ে এই কাজটা সম্পন্ন করা সম্ভব হচ্ছে না, তারপরও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয় যে যখনই অর্থাৎ অফিস ডেতে অর্থ উপদেষ্টা আসবেন, এই কর্মচারী সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের নেতাদেরকে তিনি ডাকবেন, ডেকে আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু বিষয়কে আলোচনার মাধ্যমে সমাধান করবেন, এমন তথ্য জানা গেছে। যেহেতু আজকে 15 ডিসেম্বর আলটিমেটামের শেষ দিন, আগামীকাল 16 ডিসেম্বর, অর্থাৎ এই 2 দিন বিভিন্ন প্রোগ্রাম থাকবে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে। তো এখনো 4 দিন, অর্থাৎ 20 তারিখে সরকারি কর্মচারীরা সিদ্ধান্ত নিয়েছেন 20 তারিখে তারা একটা মিটিং করবেন। মিটিং করে সেখানে ডিসিশন নেবেন যে পরবর্তী কর্মসূচি বা কি করলে তাদের নবম জাতীয় পে স্কেল আদায়ে বা নবম জাতীয় পে স্কেল গেজেট প্রকাশে সহযোগিতা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন আগামী 20 ডিসেম্বর। তো 20 ডিসেম্বর আশা করা যাচ্ছে যে তার আগেই অর্থ উপদেষ্টা নেতা কর্মীদের সাথে বসবেন এবং সুষ্ঠু আলোচনার মাধ্যমে বিষয়টিকে নিষ্পত্তি করবেন এবং সমাধান করবেন। আমরা আশা করব যে আগামী 1 জানুয়ারি 2026 সাল থেকে যাতে পে স্কেল কার্যকর হয় সে বিষয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। এবং পে স্কেল হলো জাতীয় একটা বিষয়, এখানে বাংলাদেশের সকল কর্মকর্তারা সুবিধাভোগী হবেন। শুধুমাত্র সচিবালয় ভাতা দিলে কিছু সংখ্যক লোক সুবিধাভোগী হবেন। সচিবালয় ভাতার থেকে পে স্কেলটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি। তো এই আশাবাদ রেখে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সকলকে শোনার সর্বশেষ তথ্য জানার সহযোগিতা করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বশেষ তথ্য পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।